ওকে, সো স্টার্ট করি আমরা। হ্যাঁ, সবাই রেডি? কি করবো? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে, তাহলে একটু মনোযোগ দেন। ক্লাস শুরু করলাম। হ্যাঁ, ওকে। লেটার হেড। ফার্স্ট আমরা লেটার হেড দিয়ে শুরু করি। আর লেটার হেডটা হচ্ছে একটা কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি একটা পার্ট। তার মানে ব্র্যান্ড আইডেন্টিটি পার্ট আমরা প্রথমে হচ্ছে বিজনেস কার্ড দেখলাম, লোগো এখনো দেখি নাই। সবার প্রথমে লোগো থাকার কথা। লোগোটা একটু আমরা পরে আসতেছে। ব্র্যান্ড আইডেন্টিটি পার্ট আমরা বিজনেস কার্ড দেখলাম। আজকে দেখবো হচ্ছে লেটার হেড এবং হচ্ছে এনভেলপ। দেন আমরা দেখবো হচ্ছে লোগো ডিজাইন। ওকে, এই তিনটা পার্ট কমপ্লিট করলে আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি একটা পার্ট অন্তত 50% কমপ্লিট হয়ে যায়। এখন লেটার হেড খুবই ইজি, একদম ইজি লেটার হেড, কোনো কঠিন আহামরি কোনো কিছুই না। ওকে, সো লেটার হেডে কী কী থাকে? লোগো থাকবে, সেম বিজনেস কার্ড ডিজাইনে আপনি যে কন্টেন্টটা দেখতে পাইছেন, যে কন্টেন্টটা লিখছেন, ওই কন্টেন্টটাই হবে, বাট একটু ডিফারেন্ট হবে। কি ডিফারেন্ট হবে আমি একটু দেখি। সেম কথা, লেটার হেড এবং এনভেলপে সেম কন্টেন্ট ইউজ হবে, বিজনেস কার্ডে যে কন্টেন্ট আমরা ব্যবহার করছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার, রেকর্ড কি অন করছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড অন করছে। ওকে, আমরা একটা ওপেন করি, এডিট ফাইলটা ওপেন করি বিজনেস কার্ডের। ইলিস্ট্রেটর কত এটা? এটা 17 ভার্সন, ওল্ড ভার্সন, আমি আপডেট করি নাই। নিউ ভার্সন আমাকে চলে আসতে হবে, কারণ আহ, সকল সাইট কিন্তু নিউ ভার্সনে চলে গেছে। ওকে, সো সেম লোগোটা দিয়ে করি। হ্যাঁ, যেহেতু মানে এর আগের ক্লাসে আমি একজন বিজনেস কার্ড দেখাইছি এই লোগোটা দিয়ে, সো আমরা এই লোগোটা দিয়ে হচ্ছে আমরা লেটার হেড এবং এনভেলপ ডিজাইন করব। একদম সহজ। আমি দুইটা পার্ট আগে বুঝাই দিই। এনভেলপ মূলত সাইজ হয় হচ্ছে লেটার সাইজ। হ্যাঁ, এনভেলপের সাইজটা হচ্ছে লেটার সাইজ হয়। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার এই জায়গায় অলরেডি নিউ ওয়াইজ লেটার হেড, দেন নিউ ওয়াইজ এনভেলপ। ওকে, খেয়াল করে দেখেন, এই হচ্ছে লেটার হেড। ওকে, এ মানে লেটার সাইজে হয় অথবা A4 পেজে হয়। আমরা বেশি ম্যাক্সিমাম লেটার হেডটা হচ্ছে লেটার সাইজে করি। কি থাকে? লোগো, লোগো আছে, দেন কি আছে দেখেন, সেম কন্টেন্ট সেম ইউজ হয়, মানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট। কিন্তু এই জায়গায় একটু ডিস্টেন্স থাকবে, যেহেতু কোম্পানির নামে ইনফরমেশন যাচ্ছে, সেই ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা চেঞ্জ। বিজনেস কার্ডে যে ফোন নাম্বারটা থাকবে, লেটার হেড এবং এনভেলপে সেম ওই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকবে না। এই ফোন নাম্বারটা থাকবে হচ্ছে অ্যাডমিন, যারা অ্যাডমিন পার্সন, এইচআর, তাদের কাছে হচ্ছে এই ফোন নাম্বারটা থাকে। এই ফোন নাম্বারটা হচ্ছে যে লেটারের এনভেলপে ইউজ করা হয়, নট বিজনেস কার্ড। সেম ভাবে হচ্ছে ইমেল অ্যাড্রেস সেম, বাট আমার এই জায়গায় এসে একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে। কি, আমি বিজনেস কার্ডে ইমেল অ্যাড্রেস একরকম ইউজ করছি, বাট লেটার হেড এনভেলপে এসে অন্যরকম ইউজ করবো। কিভাবে? যে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস অথবা ইনফো বা কোম্পানির ম্যানেজমেন্ট যে ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করে, সেই ইমেলগুলো হচ্ছে যে এই লেটার হেড এবং এনভেলপও হবে। আপনি যদি লেটার হেডে যদি মানে সেম কন্টেন্ট ইউজ করেন, মানে হচ্ছে কোম্পানির ডিটেইলস, মানে রাইট কোম্পানির যে ইনফরমেশন গুলো আছে এগুলা। রাইট রাইট হ্যাঁ, এখানে কোনো ব্যক্তিগতভাবে হবে না, এটা কোম্পানির নাম। যেমন আমরা বিজনেস কার্ড যখন করি, ফোন নাম্বারটা কিন্তু ব্যক্তিগত ফোন নাম্বার হয়,
যে পার্সনের নামে বিজনেস কার্ড ডিজাইন থাকবে তার নামে হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা থাকে। বাট যখন লেটার হেড আর এনভেলপে চলে আসবে সেক্ষেত্রে ফোন নাম্বারও অ্যাডমিন, ইমেল অ্যাড্রেসও অ্যাডমিন। ওকে, এবং অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইট লোকেশন সব কিছু আগের মতোই থাকবে, এতটুকু চেঞ্জ। ওকে, যেমন এরা ইউজ করছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া লিঙ্ক ইউজ করছে। সেম দেখেন এনভেলপে যদি আমি যাই, এনভেলপ ডিজাইন দেখেন, আমার ডিজাইন লেআউটটাকে চিন্তা করেন। আমার বিজনেস কার্ডের যে ডিজাইন লেআউট আছে, ওকে, বিজনেস কার্ডের যে ডিজাইন করা আছে সেম ডিজাইনটা আমার এনভেলপে আছে না? দেখতে পাচ্ছেন? একই রকম ডিজাইন লেআউট, একই রকম। তাহলে সেম এই যে সেম কন্টেন্টগুলো হচ্ছে আমার এনভেলপে ইউজ করা হয়েছে। এই হচ্ছে মানে আমার বিজনেস কার্ড এবং লেটার এনভেলপের কন্টেন্টের মধ্যে পার্থক্য। এখন সাইজটা আমরা একটু জেনে নিই, সাইজটা কত হতে পারে। যেমন এই জায়গায় দেওয়া আছে কত, হাইট উইথ লেখা আছে কত 9.5 আর হাইট লেখা আছে 4.2। অনেকে কি করে সাইজ ইউজ করে হচ্ছে 9.5 জায়গা 5 ইউজ করে, অথবা অনেকেই 10ও ইউজ করে, 10। ওকে, 10 ইউজ করতে পারে। তারপর হচ্ছে হাইটের জায়গায় 4.2 জায়গায় হচ্ছে 6 ইউজ করে। ওকে, কি করি? কি হচ্ছে আপনাদের ওখানে? কোনো প্রবলেম হয়েছে? জি না স্যার। ওকে, আচ্ছা দেখেন তো আমরা দেখবো হচ্ছে কত সাইজ, দেখবো হচ্ছে 9.5 এবং 4.2। 4.2 পরিবর্তে আমরা সাইজ ইউজ করতে পারি হচ্ছে 4.8। ওকে, তাহলে এনভেলপের সাইজটা লিখে নেন। আমি যদি নেটে যদি সার্চ দিয়ে দেখি এনভেলপ সাইজ, এনভেলপ সাইজ, ওকে, আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি। এনভেলপ সাইজ দেখেন, এক একটার মানে কমার্শিয়াল, খেয়াল করে দেখেন এনভেলপগুলোর নাম কমার্শিয়ালস, ক্যাটালগ স্টাইল, বুকলেটস। ওকে, এই কয়টায় আমরা ডিজাইন ম্যাক্সিমাম করে থাকি। সো কমার্শিয়াল বিজনেস কার্ডের সাইজ দেখেন কত সাইজ আছে, অনেক সাইজ আছে। হুম, এখানে ডাইমেনশন মিলিমিটার সাইজ দেওয়া, মিলিমিটার। আবার এই সাইডে হচ্ছে ডাইমেনশন হচ্ছে ইঞ্চি দেওয়া আছে। ওকে, তাহলে দেখেন এই যে একটা দেখাচ্ছে 9.1/4। হ্যাঁ, আপনি যদি আরো নিচে আসেন 10/4, 11/4। ওকে, সাইজগুলো হচ্ছে আপনার যখন করবেন, ক্লায়েন্টের জন্য করবেন, ক্লায়েন্ট দেখবেন সাইজ দিয়ে দেয়। ক্লায়েন্ট যদি সাইজ না দিয়ে দেয় তাহলে আপনি এই জায়গা থেকে হচ্ছে কমার্শিয়ালের যেকোনো একটা আইডিয়া নিবেন, সাইজ কত বাই কত নিতে পারেন, আপনি নিতে পারেন। আর লেটারের সাইজ একদম সেম। ওকে, আচ্ছা আমরা এখন জাস্ট এখন লেটার হেডটা করি, দেন পরবর্তীতে আমরা এনভেলপটা দিকে মুভ করি। ফার্স্ট আমরা লেটার হেড। সো লেটার হেড যখন করতে যাব, লেটার হেডের জন্য আমরা হচ্ছে একটা ফাইল থেকে নিউ নিব, নিউ ডকুমেন্ট নিব। আর অবশ্যই নিউ ডকুমেন্টটা নিব হচ্ছে আমরা কালার মোড কি সিএমওয়াইকে নিব। কেন সিএমওয়াইকে নিব? কারণ এগুলো হচ্ছে প্রিন্ট ম্যাটেরিয়ালস, এগুলো সকল ডিজাইন প্রিন্টে যাবে। তাহলে প্রিন্টে ক্লিক করব, দেন আমরা এই জায়গা থেকে হচ্ছে লেটার সাইজে আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো। লেটার সাইজ অলরেডি আছে, রিকমেন্ডেড যেটা দেওয়া আছে। আমরা A4 এ নিব না, আমরা লেটারে ক্লিক করব, দিয়ে দেন হচ্ছে কালার মোড সিএমওয়াই কে ব্লিড এরিয়া দিব হচ্ছে 0.125। তো এখানে 0.125 নাই, যেহেতু আমরা ইঞ্চি মোডে করব 0.125। কালার মোড সিএমওয়াই কে ক্রিয়েট। এতটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন একটা আমার আর্টবোর্ড চলে আসছে। এখন আমরা সেম পরবর্তী নেক্সট স্টেপটা কি, একটা রেক্টেঙ্গুলার নিয়ে জাস্ট আর্টবোর্ড বরাবর হচ্ছে আমরা টেনে বসিয়ে দিতে পারি। ওকে,
স্টোক কালারটা হচ্ছে নান করে দিব, জাস্ট ফিল কালারটা রাখবো। দেন আমি একটা এবার একটু জুম করে দেখবো আমার আর্টবোর্ড বরাবর বসছে কিনা। ওকে, তো মোটামুটি আর্টবোর্ড বরাবর বসে গেছে। সেকেন্ড স্টেপ কি, আমার একটা ট্রিম লাইন নিতে হয়। কত গাইডলাইন অবজেক্ট, হবে ভিতরে? অবজেক্ট, পাথ, অফসেট পাথ। ওকে, ট্রিম লাইন নিচ্ছি। আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে ট্রিম লাইন কত নিয়েছিলাম মনে আছে? জি। কত নিয়েছিলাম? 0.125। 0.125। বাট লেটার হেডের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। আমি প্রিভিউতে ক্লিক করব, একটু প্রিভিউ দেখব। আমি 0.125 আমি নেব না, আমি আর একটু বেশি নেব, মানে আমার আইডিয়া অনুযায়ী নেব। আমি কিবোর্ডে ডাউন অ্যারো দিচ্ছি। ওকে, এটা হচ্ছে -0.125। এবার আরও নিচ্ছি, আরও নিচ্ছি, আরও নিচ্ছি, -0.5 ইঞ্চি নিচ্ছি। ওকে, ট্রিম লাইনে কত নিচ্ছি? -0.5 ইঞ্চি। আপনার যত আস্তে, আস্তে যত বড় সাইজ হবে তত আস্তে, আস্তে আমার ট্রিম লাইনটা বাড়বে। এমনও হতে পারে ট্রিম লাইনটা হচ্ছে যে 5 ইঞ্চিতেও হয়। যখন আপনি 20 ফিট বাই 30 ফিটের ডিজাইন করবেন, তখন আমার এই ট্রিম লাইনটা 5 ইঞ্চি হয়। তো এটা হচ্ছে আমার পেজ সাইজের উপর নির্ভর করে। এখন আমার পেজ সাইজটা একটু বড় হয়ে গেছে। এইজন্য আমিও ট্রিম লাইনটা বাড়ায় নিচ্ছি। ওকে, কত নিচ্ছি? -0.5 ইঞ্চি নিয়ে ওকে ক্লিক করব। দেন রাইট মাউস ক্লিক করে মেক গাইড। খেয়াল করছেন কি, বিজনেস কার্ড আমাদের প্রথম লেআউট যেভাবে নিছি, ঠিক আমার লেটার হেডও সেম লেআউট নিছি। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন আসি আমার বিজনেস কার্ড। আমি এই যে এক্সাম্পল দেখেন, আপনার বিজনেস কার্ডটা করা শেষ, তাই না? সো আমরা এই বিজনেস কার্ড থেকে হচ্ছে আমরা কন্টেন্টগুলো নেব। ওকে, আনগ্রুপ করব, কন্টেন্টগুলো নেব। আচ্ছা, তার আগে আমি হচ্ছে এই আইকন সহ হচ্ছে এগুলোকে হচ্ছে আমি গ্রুপ করে নিলাম। ওকে, লেটার হেডে কিন্তু নামের অপশন যাবে না। ওকে, আমি কন্টেন্টটা কপি করব, কপি করে পেস্ট করব। ডান, শেষ। পেস্ট করার পরবর্তীতে হচ্ছে আমি লোগোটা কোথায় বসাবো, আর এটা আমার ইচ্ছা, আমি কোথায় বসাতে পারি, কোথায় দিতে পারি, উপরে দিতে পারি। কন্টেন্ট এরিয়াগুলো আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম, কন্ট্রোল 2 প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম যাতে ডিস্টার্ব না করে। আচ্ছা, একটু বড় করে দিব, সাইজটা একটু বড় রাখলাম। ফন্ট সাইজ কত রাখছি? প্রায় 17 ইঞ্চি হয়ে গেছে। হ্যাঁ, আর একটু ছোট করতে হবে। 17, 16, এখন কত হচ্ছে? 15.45 পিটি পয়েন্টস হচ্ছে আমার ফন্ট সাইজটা। এখন আমি ফোন নাম্বারটা একটু চেঞ্জে নিয়ে আসতেছি। হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য আমি চেঞ্জ করে দিলাম। 356 এর জায়গাতে হচ্ছে আমি 551 দিলাম। ওকে, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল নামটা চেঞ্জ করে দিলাম হচ্ছে লাইক ইনফো, ইনফো দিলাম। ওকে, শেষ। এখন এখানে আরেক কিছু থাকতে পারে, অ্যাড্রেস, লোকেশনটা এক্সাক্ট নাই। লোকেশনটা যদি না থাকে, আমি লোকেশনটা কপি করতেছি, মানে ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে একটু ভিজিট করে দেখব যে আমি লোকেশনটা কোথায় পাই। খেয়াল করে দেখেন, কোম্পানির ওয়েবসাইটে চলে আসছি। লোকেশনটা হচ্ছে আমি কন্টাক্ট আছে যদি যাই, দেখে লোকেশনে পাই কিনা। লোকেশনটা পাইছেন? এই যে আওয়ার অফিস। ওকে, এই যে লোকেশনটা আমি নিয়ে নিচ্ছি, কপি করব। আমি সেম ভাবে হচ্ছে এই লোকেশনটাকে আমার সেন্টারে বসাবো, ওয়েবসাইটে পরে দিব। সো একটু আরেকটা ডুপ্লিকেট কপি করে নিলাম, দিয়ে জাস্ট লোকেশনটা পেস্ট করব। ওকে, আইডফার টুলস দিয়ে ওই নামের উপরে ক্লিক করব, সেম ফন্ট সাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন সবগুলোকে সিলেক্ট করে আমি ফন্ট সাইজটা আরেকটু কমিয়ে দিব, 13 করে দিলাম। হ্যাঁ, XT60টা যদি নিচে দিই,
ওয়েবসাইট আরেকটু নিচে নামবে। ওকে 60টা থাকুক, ওইভাবে থাকুক। জাস্ট এখন আমরা টিম লাইনের ভিতরে টেক্সটটা নিয়ে যাব। ওকে টিম লাইনের ভিতরে নিয়ে গেলাম। তাহলে আমার একটা আইকন প্রয়োজন হচ্ছে, বাড়তি আইকন নেওয়া লাগতেছে। কি আইকন নেওয়া লাগবে? লোকেশনের আইকন। আমার এই জায়গায় একটু গ্যাপ আছে, আমি একটু ট্র্যাকিংটা কমাই দিব। কন্ট্রোল টি প্রেস করলাম, দেন হচ্ছে এই যে ট্র্যাকিংটা একটু কমাই দিচ্ছি। হ্যাঁ, সরি ট্র্যাকিং না, লিডিংটা কমাই দিব। তাহলে একটু এতটুকু বুঝতে পারছেন সবাই? আমি জাস্ট এক্সট্রা কি নিলাম, বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাকে জাস্ট আইকনটা নিতে হবে। কি নিব? জাস্ট আইকনটা নিব হচ্ছে লোকেশন। ওকে লোকেশন। ওকে ঠিক আছে। ওকে লোকেশন আইকনটা আমি নিয়ে নিলাম, নেট থেকে নিচ্ছি আমি। লোকেশন আইকন আমি আপাতত ইমেজ প্রেস করে নিচ্ছি। আমরা চাইলে কিন্তু লোকেশন আইকনটা বানাতে পারি, স্যার, পারি না? আইকনটাকে বানাতে পারি। স্যার, জি বলেন। স্যার আমি যে কাজ করছি, কাজ কালকে আমরা দেখছেন আপনি, মানে আপনি যে শেপ গুলা নিছি, শেপ গুলা থাকে ভালোই, কিন্তু শেপ দেওয়ার পরে শেপ গুলা ছোট হয়ে আসে। আচ্ছা আপনি এটা একটা ছবিতে একটু গ্রুপে দেন তো, আমি দেখতেছি। আমি লেটার হেডটা শেষ করলে আপনার প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, শুনতে পাইছেন? আচ্ছা স্যার। ওকে স্যার ওকে, গ্রুপ বলতে দাঁড়ান, মেসেঞ্জার আমার গ্রুপে পিসি দেন। অন করতে হবে স্যার। মেসেজ থাক পিসি অন লাগবে না, করতে হবে। আপনি এখানে কাজ সাবমিট করছেন না? জি স্যার, ডক্সে করছি, আপনি যদি একটু ডক্সে গিয়ে দেখতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আমার এই টপিকটা শেষ করে আমি দেখতেছি। হ্যাঁ জি স্যার, এটা শেষ করার পরে একটু দেখুন। ওকে ওকে ওকে, আমি লোকেশনটাকে আমি কপি করে নিচ্ছি। নিয়ে আমি লোকেশনটাকে ইমেজ ট্রেস করে দিব। জাস্ট ইমেজ ট্রেসিং, এক্সপার্ট, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, ছোট করে দিব লোকেশন আইকনটা, আরো ছোট করব, আর একটু ছোট করব। আইডি ফর টুলস নিয়ে সেম কালারটা দিয়ে দিব। ওকে, তাহলে আমার লোকেশনের ইয়েটা হয়ে গেল। এখন আমি এই আইকনগুলো অগোছালো আছে, আমি একটু আইকনগুলোকে একটু অ্যালাইন করে দিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমরা হরিজন্টাল অ্যালাইন করব। ওকে শেষ। তাহলে আইকনগুলো একদম অ্যাকুরেটলি অ্যালাইন হয়ে গেল। আমার টেক্সটগুলোকে হচ্ছে আমি অ্যালাইন করতেছি। জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট করে দেব। ওকে, অলরেডি আছে, অ্যালাইন করাই আছে অলরেডি। ডিসটেন্স এখন আমি এই দুটাকে সিলেক্ট করে অ্যালাইন করতেছি। আমরা ভার্টিক্যাল অ্যালাইন করব। এই দুটাকে সিলেক্ট করে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন করব। লোকেশন সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন করব। ওয়েবসাইটকে সিলেক্ট করে আমরা ভার্টিক্যাল অ্যালাইন করব। ওকে, অ্যালাইন করার শেষ এক্সাম্পল। এখন আমরা ইন্ডিভিজুয়াল ধরে ধরে গ্রুপ করব। ওকে, আইকন প্লাস কন্ট্যাক্ট নাম্বারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। শেষ সর্বশেষ হচ্ছে ইমেল এবং হচ্ছে ইমেলের টেক্সটটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। লোকেশনটাকে ধরবো, সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আইকনটাকে ধরবো, আই ওয়েবসাইটটাকে ধরবো, ওয়েবসাইটের টেক্সটটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, সবগুলো এখন গ্রুপ করে আমরা অ্যাগেন সিলেক্ট করতেছি। কেন করতেছি? জাস্ট অ্যালাইনটা ডিস্ট্রিবিউট, মানে আমার এখানে যতটুকু গ্যাপ, এই জায়গায় যতটুকু গ্যাপ, তাহলে আমরা যে ডিস্ট্রিবিউট করব, সিলেক্ট করলে উপরে কন্ট্রোল প্যানেল লেখা থাকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার। ওকে, আমার এগুলো অ্যাকুরেট মনে হচ্ছে, বাট আমার ফোন নাম্বারটা মনে হচ্ছে গ্যাপ বেশি। তাহলে আমি ফোন নাম্বারটাকে আরেকটু ইঞ্চি একটু ডাউন করে দিই। তাহলে আমার কাছে এখন মনে হচ্ছে না, সবগুলোই পারফেক্ট মনে হইতেছে।
ওকে, এতটুকু নিয়ে বসাবো, টেক্সট উপরে বসে দিলাম, আইকনটাকে ধরবো, জাস্ট আইকনটাকে একটু ডিজাইন করে দিব, কপি করব, পেস্ট করব, এটাকে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করতেছে, একটু ঘুরাই দিলাম, ওকে, কর্নারে বসাবো, অপাসিটিটা কমিয়ে দিব। ওকে, যেহেতু প্রিন্ট করব অপাসিটিটা সর্বোচ্চ 10 এর মধ্যে রাখবেন। প্রিন্ট ম্যাটেরিয়ালসের যে কোনো কিছু আপনি অপাসিটি ইউজ করলে সর্বোচ্চ 10 এর মধ্যে রাখবেন। আপনার চাইলে এটাকে অপাসিটিটা 10 এর মধ্যে না দিয়ে আপনি 6-7 ও দিতে পারেন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমার লেটারের ডিজাইন করা শেষ, কিন্তু আমার গাইডলাইনের সাথে গেছে কিনা আমার একটু চেক করতে হবে। আমার বিজনেস কার্ডে কোথায় ইউজ করছি, বিজনেস কার্ডে এক্সাম্পল আপনার ক্লায়েন্ট উপরে বিজনেস কার্ডটা পছন্দ করছে, তার মানে আমার আইকনটা কোথায় গেছে, আইকনটা ইউজ করছে কোথায়, উপরে, তাই না? কিন্তু আমি আমার লেটারের আইকন ইউজ করছি নিচে, ক্লোজ করে দিয়ে এগুলা, লেটারের আইকন ইউজ করছি আমি নিচে, তাহলে আমাকে লেটারের আইকনটা আমি উপরে নিয়ে যাব, কন্টেন্ট টেক্সটগুলোকে হচ্ছে যে আমি নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলাম, বুঝতে পারছেন সবাই? গাইডলাইন কি আমার তাহলে বিজনেস কার্ডের সাথে অ্যাকুরেট হয়ে গেল না? শেষ, আমার লেটারের ডিজাইন শেষ। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি লাইনে আছেন? আমি তো বুঝতেছি না। জি স্যার, লাইনে জি আছি। স্যার। লাইন থাকলে বলবেন না যে লাইনে আছে, আমি তো বুঝতেছি না। স্যার কাজ দেখতেছি আপনার। ওকে, এই হচ্ছে লেটারের ডিজাইন শেষ। এখন এই লেটারের ডিজাইনে যদি আমি একটু জ্বালাই ফালাই করি, হ্যাঁ, একটু কারেকশন করি, যেমন আমি নিচে দিয়ে একটা লাইন টুস টেনে দিলাম, ওকে, একটা লাইন টুস টেনে দিয়ে একটা শেপ ডিজাইন দিতে পারেন। এখন অনেকেই শেপ ডিজাইন ব্যবহার করে, অনেকে ব্যবহার করে না। আমি এখন একটু নেটে গিয়ে দেখি, খেয়াল করে দেখেন, লেটার হেড 99 ডিজাইন দিলাম। ওকে, লেটার হেড লিখবো, লিখে 99 ডিজাইন একটা মার্কেট প্লেসের নাম দিব, দেন একটা ইমেজে ক্লিক করব আমরা। একটু এখন আমরা মার্কেট প্লেসে ঘুরে আসি যে মার্কেট প্লেসগুলোতে লেটার হেড ডিজাইনগুলো দেখতে কেমন হয় বা কেমন করে, ডিজাইনগুলো কেমন হতে পারে। প্রথমটা দেখি, ভাই এই মোবাইলের স্ক্রিন কে নিয়েছো দাও। মোবাইলের এখানে ওকে, সবাই কি স্ক্রিন দেখতেছেন? জি স্যার। ওকে, তাহলে আমি দেন মার্কেট প্লেস থেকে সার্চ করে একটা আমি লেটার হেড দেখতেছি। দেখেন এই লেটার হেডটা দেখতে কেমন। এই কার্ড কোড গুলা যে সবাই নেন এটা কি ঠিক? আরে স্পিকার থেকে আগে আপনাদের ক্লাসে কি প্রবলেম হয়েছে? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। কি প্রবলেম হয়েছে ক্লাসে? স্যার প্রবলেম নাই, স্পিকার একটু
ওকে, আচ্ছা আমি দেখেন, খেয়াল করে দেখেন এখন বিভিন্ন মার্কেট প্লেসে থেকে আপনারা লেটারেট কিভাবে করে একটু আইডিয়া দিন। দেখেন এই লেটারেট জাস্ট উপরে হচ্ছে লোগোটা ইউজ করছে, নিচে দেখেন অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা একটু ইয়া দিচ্ছে, আপনার অরিজেন্টালি ইউজ করছে, ওয়েবসাইটটা নিচে ইউজ করছে, আবার ফেসবুক সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে। এইভাবে বিভিন্ন মার্কেট প্লেস থেকে বা লেটার হেড লিখে 99 ডিজাইন দিবেন অথবা ডিজাইন ক্রাউড দিবেন, দেখে কয়েকটা দেখবেন যে এরা ডিজাইনগুলো কেমন করছে, এদের ডিজাইনগুলো কেমন হয়েছে। যেমন একটা লেটার হেড ডিজাইন করা হয়েছে, খেয়াল করে দেখেন লোগোটা ইউজ করছে উপরে, অ্যাড্রেসটা লম্বা লম্বাভাবে দিয়েছে, ফোন নাম্বারগুলো উপরে বসায় দিয়েছে। হ্যাঁ, নিচে নিচে অ্যাগেইন কোম্পানির একটা কন্টেন্ট লিখছে, লিখে অ্যাগেইন আবার অ্যাড্রেসটা ইউজ করছে, ফোন নাম্বারটা ইউজ করে দিয়েছে। হুম, তো লেটার হেডগুলা ঠিক খুবই সিম্পল। যদি বিজনেস কার্ড ডিজাইন করে থাকেন তাহলে লেটার হেডটা করতে পারবেন। হ্যাঁ, এখন আসি আমি লেটার হেডের সাথে এনভেলপ আমি পাশাপাশি রাখতেছি, কোনো আর্টবোর্ড নিচ্ছি না। আচ্ছা, আর্টবোর্ড নিয়ে করি। তো আমার এনভেলপের সাইজ কত বলছিলাম, মনে আছে আপনাদের? এনভেলপের সাইজ কত করছি মনে আছে? কারো মনে নাই? 8.5 আর 11 আর এনভেলপ? এনভেলপ কত বলছিলাম? এনভেলপ হচ্ছে 9.5 বাই আমরা দিব হচ্ছে 4.6 দিলাম। ওকে, 9.5 বাই কত? 4.6। কালার মোড সিএমওয়াই কে দিয়ে আমরা ক্রিয়েট করব। আমি ব্রি ডিটেলটা দিচ্ছি না, জাস্ট ক্রিয়েট করব। স্যার 4.2 বলছিলেন না? আমি একটু বাড়াই নিছি। 4.2 নিলে একটু ছোট চ্যাপ্টা হয়ে যায়। ওকে, সেম ভাবে একটু রেক্টেঙ্গুলার নিব, ক্লিক করব, 9.5 4.6 দিয়ে ওকে প্রেস করব। স্টক কালারটা নান করে দিব। সিলেকশন টুলস থেকে আর্টবোর্ড বরাবর বসায় দিব। ওকে, দেন অ্যাগেন সেম কাজটা, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ দিব। সেম সাইজটা নিচ্ছি -0.5 ইঞ্চি, -0.5 ইঞ্চিতে নিব, নিয়ে ওকে প্রেস করব, রাইট মাউস ক্লিক করে মেক গাইড। এই যে সেম বিজনেস কার্ড আমরা যে ওয়েতে দেখছি সবগুলো লেআউট খেয়াল করছেন একই রকম। আর্টবোর্ড নিতে হবে, শেপ নিতে হবে, দেন হচ্ছে আমাকে ট্রিম লাইন দিতে হবে। তাহলে আমি সেম কন্টেন্টগুলো নিয়ে আসতেছি এনভেলপে, লোগো আইকন কপি করব, পেস্ট করব, আইকনটা এই সেন্টার বরাবর বসালাম, লোগোটা আপনি উপরেও দিতে পারেন এনভেলপে, নিচেও ইউজ করতে পারেন, সেন্টারও ইউজ করতে। আমি সেন্টার ইউজ করলাম। হ্যাঁ, আমি স্টাইল লেখার স্টাইলটা একটু চেঞ্জ করে দিলাম। দেন সেম কন্টেন্টগুলো হচ্ছে নিয়ে নিব, কপি করব, কপি করে পেস্ট করব। ওকে, আমি একটু হরিজন্টালি নিচ্ছি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট। আচ্ছা, আলাদা আলাদা করে নিই। ওকে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস একটু উপরে উঠাবো, আমার লোকেশন লেভেল রাখবো। সেন্টার লাইন কীভাবে করতেছি দেখেন, আমি জাস্ট
লোকেশনটাকে ধরব, যেহেতু লোকেশনটা আমার ২ টা লাইনই আছে। কন্ট্রোল আর দিয়ে রুলার গাইড করব। হচ্ছে আমি এই রুলার গাইডটা হচ্ছে সেন্টার বরাবর। এই লোকেশনের সেন্টার বরাবর আমি রুলার গাইডটা বসাবো। এখন বাকিগুলোকে সেন্টার অ্যালাইন করে দিব। কর্নারও রাখতে পারেন লোগোটা, বা সেন্টার বরাবর রাখতে পারেন, বা এই কর্নারও রাখতে পারেন, ইচ্ছা আপনার। যেখানে খুশি আপনি সেইখানে রাখতে পারেন। আচ্ছা, আমরা লেটার হেডে সম্ভবত নিচে একটা লাইন ইউজ করছি, তাই না? একটা লাইন দিছি। এই লাইনটাও সেম ভাবে আমরা এনভেলপে ইউজ করব। ক্লোজ হয়ে গেলে কেন? শিডিউল কি আমার কি টাইম কি কমায় দেওয়া ছিল আমার? আচ্ছা, সম্ভবত আমার লাইনটা লিঙ্কে হচ্ছে যে আমার টাইমটা মনে হয় কম দেওয়া ছিল। ধন্যবাদ জায়গা সবাই জয়েন করছেন? স্যার জন করতেছে অনেকজন। ওকে, একটু জয়েন করতে বলেন, আমি ওয়েট করতেছি। তাড়াতাড়ি জয়েন করতে বলেন। সবাই জয়েন হয়েছেন? জি স্যার, আপনি ক্লাস শুরু করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখেন যে আমরা বিজনেস কার্ডও কিন্তু নিচে হচ্ছে একটা শেপ ডিজাইন ইউজ করছি। তার মানে আমরা এনভেলপও ইউজ করব। একই রকম ইউজ করলাম। আমার এনভেলপ ডিজাইন শেষ। তবে আমাকে ওই যে একটু ফোল্ডগুলো বোঝাই দিতে হয়। এনভেলপে তো ফোল্ড থাকে। হুম, ফোল্ডগুলো কিভাবে বোঝাই আমরা? যেমন পাশের সাইডে হচ্ছে একটা আমরা রেক্টেঙ্গুলার টেনে নিব, এতটুকু অংশ। যে কোনো একটা সলিড কালার রাখবো। আমি আপাতত হোয়াইটে রাখলাম। সেম ভাবে হচ্ছে আমাদের এই সাইডেও রাখবো। পাশেও রাখলাম, পিছনে।
ডুপ্লিকেট কপি করে হচ্ছে এই সাইডেও রাখবো। ওকে, এবং সেম আমরা ফ্রন্ট পার্টে দিব। ফ্রন্ট পার্টে হচ্ছে আমাদের ফোল্ডের যে ভাঁজগুলো থাকে, হ্যাঁ, সেই ভাঁজগুলো আমরা মেনশন করে অলরেডি আমরা দিয়ে দিছি। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, মুখের পার্টটা। এটা হচ্ছে আঠা দিয়ে লাগাবে, আমরা খুলবো। এটাকে আমরা একটু ডিজাইন করে দিব। হ্যাঁ, এই সাইডটাকে একটু ডিজাইন করে দিব। যেমন আপনার ডিরেকশন টুলস নিয়ে এই দুইটা কর্নারকে ধরে, রেডিয়াস পয়েন্টটাকে ধরে একটু কার্ভ করে দিবেন, বাঁকা করে দিবেন। ওকে, এখন আপনি আইডোফার টুলস দিয়ে যদি এই সেম কালারটা ইউজ করেন, তাহলে আমার এনভেলপ ডিজাইনটা শেষ হয়ে যায়। আপনি চাইলে এই কালারটা সলিড কালার রাখতে পারেন, চাইলে আপনি হোয়াইট রাখতে পারেন। ফোল্ডটা যদি সাইড থেকে ইউজ করেন, তাহলে যে কোনো একটা সাইডে হবে। যেমন এই সাইডে যদি ইউজ করেন, তাহলে এই দুইটা সাইডটাকে আপনি ধরে অ্যাঙ্করটাকে ধরে রেডিয়াস করে দিতে পারেন, তাহলে ফোল্ডটা এই সাইড থেকে বোঝা যাবে। ওকে, আমরা যদি এনভেলপ দিয়ে যদি নেটে সার্চ করি, এনভেলপ ডিজাইন 99 ডিজাইন, সেম মার্কেট প্লেসে যাচ্ছে। নেটে এখন সার্চ করে দেখবেন যে এনভেলপ ডিজাইনগুলোতে ফোল্ডগুলো কিভাবে ব্যবহার করছে। যেমন এই একটা এনভেলপ ডিজাইন, এই এনভেলপ ডিজাইনের ফোল্ডটা কিন্তু সাইড থেকে ব্যবহার করা হয়েছে। খেয়াল করেন, আমি এটা আপনাদেরকে একটু ভালো মতো বুঝাই দিই, খেয়াল করে দেখবেন। আমার বিজনেস কার্ড যে স্টাইলে ডিজাইন করা, সেম স্টাইলে লেটার হেডও ডিজাইন করা, সেম স্টাইলে এনভেলপও ডিজাইন করা। খেয়াল করছেন? জি স্যার। ওকে, তো একই লেআউটে আপনাদেরকে রাখতে হবে। বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, এই তিনটা পার্ট একই লেআউটে রাখবেন। আর এগুলাকে বলা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি অথবা স্টেশনারি ডিজাইন। ব্র্যান্ড আইডেন্টিটি অথবা স্টেশনারি ডিজাইন, যদি ক্লায়েন্টের দুইটার ভিতরে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাহলে বুঝতে হবে বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, এনভেলপ ডিজাইন, এগুলো হচ্ছে আপনাকে করে দিতে হবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন সবাই? জি স্যার। আবার স্যার কেমন হচ্ছে? ওকে, সবাই শুনতে পাচ্ছেন? আদান শেষ আপনাদের ওখানে? আদান কি শেষ আপনাদের ওখানে? আমার কাছে ওকে, এখন দেখেন সেম ভাবে বিজনেস কার্ডের মতোই প্রেজেন্ট করবেন কিভাবে। একটা নিউ ডকুমেন্ট নেবেন, 15 ইঞ্চি বা 15 ইঞ্চিতে একটা আর্টবোর্ড নিলাম আমি, নিয়ে ক্রিয়েট করব। লেটারটাকে সিলেক্ট করব, কপি করব, এখানে পেস্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব, অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। আমি টেক্সটগুলোকে আউটলাইন করে নিতে পারবো। হ্যাঁ, আপাতত আউটলাইন করলাম না, আমি গ্রুপ করে রাখলাম। দেন একটা যে কোনো একটা কালার নিব, নিয়ে আমার শেপটা উপরে আছে, ডিজাইনটা নিচে আছে, তার মানে ডিজাইন উপরে আসবে। এটা কাজ করার জন্য কি করবো, রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে আমার শেপটাকে আমি ব্যাকে পাঠাচ্ছি। ওকে,
দেন এখন আমি নিয়ে আসছি কিন্তু আমার কালার আসছে হোয়াইট কালারটা আসছে ডিজাইনে কোনো হোয়াইট কালার আসছে না স্যার কেন আসেনি রিজনটা কি রিজনটা হচ্ছে আমি যে লেটার হেড করলাম আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক করা ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করব কন্ট্রোল অল্টা প্রেস করে তারপর 2 দিব কন্ট্রোল অল্টা 2 প্রেস করে আমি ব্যাকগ্রাউন্ডটা আনলক করব এখন সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রোভ এবং কন্ট্রোল সি দিয়ে কপি আমি আমার আর্টবোর্ডে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে দেখেন এখন হোয়াইট আর্টবোর্ড চলে আসছে ওকে বিজনেস কার্ডের মতো করে সেভ করেন আমি এখন আর সেভ দেখাইলাম না বিজনেস কার্ড যেভাবে সেভ করে ঠিক ওইভাবে সেভ করবেন সেম ভাবে হচ্ছে এনভেলপের কোনটা নেবেন এনভেলপের দুইটা সাইডেরটা আপনার নেওয়ার দরকার নেই এগুলাকে হচ্ছে স্টোক কালার দিয়ে রাখবেন হ্যাঁ এই রেডিয়াসটা আমি তুলে দিলাম স্টোক কালার রাখবো ব্যাক পার্টটাও স্টোক কালার রাখবো আচ্ছা ব্যাক পার্টটা আমরা একটা কালার দিয়ে রাখি স্টোক কালারে রাখি এটা দরকার নাই আপনি কোন পার্টটা নেবেন এখন আমরা পার্টটা নিব হচ্ছে এই পার্টটা নিব এই পার্ট থেকে সম্পূর্ণ পার্টটাকে ধরবো সম্পূর্ণ পার্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রোভ ওকে এই পার্টটাকে আমরা একই কালার করে রাখি তাহলে আমরা বুঝতে পারবো তাহলে এই হচ্ছে আমার এনভেলপ এবং পাশেরটা হচ্ছে আমার লেটার হেড দেখেন একই রকম দেখা যায় দুইটা দেখতে পাচ্ছেন একই রকম জি স্যার জি স্যার ওকে তাহলে আপনারা নেক্সট অ্যাসাইনমেন্ট জমা দিবেন হচ্ছে লেটার হেড এবং এনভেলপ দেখেন আমার সেম লোগো দিয়ে করবেন এবং সেম স্টাইলে করবেন আমার অ্যাসাইনমেন্ট শিটে কি দেওয়া আছে লেটার হেড এনভেলপ এই দেখেন লেটার হেড কলাম করা আছে হ্যাঁ লেটার হেডের পরের কলামটা কি আছে এনভেলপ আছে নাই স্যার আচ্ছা এনভেলপ যদি না থাকে আমি আরেকটা কলাম করে দিচ্ছি হ্যাঁ রাইট মাউস ক্লিক করে আমি কলাম করে দিচ্ছি কলাম রাইট সাইডে করব আরেকটা করব লেটার হেডের জায়গা আমরা দিব হচ্ছে এনভেলপ মার্কের আইকনটা ছোট করে দিব আচ্ছা আমরা তো মার্কটা এই জায়গায় লিখবো হচ্ছে এনভেলপ মার্কটা আমরা এই কলামে মার্ক দেব ওকে তাহলে কি লেটার হেড এনভেলপের কলাম আমাদের রেডি সবাই সেম 5টা লেটার হেড 5টা এনভেলপ করে দিবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কারণ 25 তারিখে আপনাদের ক্লাস 25 তারিখ ক্লাস কিন্তু বন্ধ সম্ভবত গভর্নমেন্ট হলিডে তাই না আমাদের স্যার বন্ধ নাই না আছে সকল কোম্পানি তো বন্ধ দিচ্ছে এখন দেখা যাক এই কোম্পানি যদি বন্ধ দেয় তাহলে বন্ধ থাকবে ক্লাস আর যদি বন্ধ না থাকে তাহলে আমরা ক্লাস করব কন্টিনিউ সময় কি একটু কমাই দেওয়া হবে না ক্রিসমাসে তো বন্ধ থাকে ক্রিসমাসে গভর্নমেন্ট হলিডে যেটাকে বলে খ্রিস্টানদের বড়দিনের বলে আর কি ওই দিনে বন্ধ থাকে তাহলে লেটার হেড কয়টা করবেন 5টা এনভেলপ কয়টা করবেন 5টা খুবই সহজ তেমন আহামরি কঠিন না
বিজনেস কার্ডে সেম কন্টেন্টটাই লেটার হেডে পাঠাবেন। জাস্ট নেট থেকে দেখবেন কয়েকটা ২-৩ টা আইডিয়া দেখবেন। আইডিয়া দেখে আপনি প্রয়োজন হলে ওই ৫ টা আইডিয়া নিবেন, ৫ টা আইডিয়া অনুযায়ী ৫ টা ডিজাইন করবেন। ওকে? এরকম করে সেম এনভেলপটাও করে নিবেন। তাহলে আমাদের বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপটা আমাদের পোর্টফোলিওটা স্ট্রং হয়ে যাবে। ওকে? জি স্যার। ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমি এ পর্যন্ত একটু হোল্ড করতেছি, শেষ করতেছি এখানে। ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।